চ্যাম্পিয়ন লিগের দল খেলছে 4টি। অবশ্যই 4 লিগের 4টি দল। লা লিগার অ্যাথলেটিকো মাদ্রিদ, ইপিএল এর আর্সেনাল, বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ আর লিগ অনের পিএসজি। প্রত্যেকেই গতকালকে তাদের নিজস্ব লিগে খেলতে নেমেছিল, যেখানে বাকি 3টা দল তার প্রত্যেকটা প্লেয়ারকে বিশ্রাম দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন। ঠিক তখনই মিকেল আর্তেতা কি করলেন, তার দলের কাউকেই বিশ্রাম তিনি ওই অর্থে দেন নাই। তার মূল একাদশকেই তিনি ব্যবহার করেছেন ফুলহামের বিরুদ্ধে। কেন? কারণ একটাই, কারণ মিকেল আর্তেতার কাছে 2টা শিরোপার হাতছানি আছে। এইখানে মিকেল আর্তেতা যদি ফুলহামের সাথে ম্যাচটা হেরে বসতো অথবা ড্র করে বসতো, তাহলে সুবিধাটা পেত ম্যান সিটি। আপনারা জানেন ইতোমধ্যে রেজাল্ট হয়ে গেছে। ম্যান সিটি 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এবং আর্সেনাল 35 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে প্রথম পজিশনে আছে। কিন্তু ওই গতকালকের ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ ছিল? যদি হেরে বসতো তাহলে তো ওখান থেকে পয়েন্ট লুজ করা মানেই ম্যান সিটিকে কাপটা হাতে তুলে দেওয়া। এখন আসেন অন্য যে দলগুলো তারা কি করছে আমরা একটু দেখি। যে বায়ার্ন তারা খেলছে হেইডেনহেইমের সাথে, যারা তাদের লিগের 18 নম্বর দল। এই দলের বিরুদ্ধে খেলার জন্য তিনি কি করছেন, মাত্র 4টা রেখে 7টা তিনি চেঞ্জ করে নামাইছেন। এখন দেখা গেল কি, ফলস্বরূপ 18 নম্বর দলের সাথে ঘরের মাঠে 22 মিনিট এবং 31 মিনিটে একটি করে গোল খেয়ে তারা 2-0 পিছিয়ে পড়ল। এরপরে গোরেস্কা 44 ও 57 মিনিটে 2টা গোল করে ব্যবধান 2-2 করলো। তাতেও কাজ হলো না। 76 মিনিটে উল্টো আবার গোল খেলো। ইতিমধ্যেই ভিনসেন্ট কোম্পানি অন্য অনেক প্লেয়ারকে, হ্যারিকেন, মাইকেল ওলিজে একে নামিয়ে দিলেন। নামানোর পরে কি হলো, 100তম মিনিটে মাইকেল ওলিজের গোলেই সমতায় ফিরতে হলো। তার মানে খেলাটা নিষ্পত্তি হলো 3-3 গোলের ড্র, যার কারণে তারা আবারও আনবিটেন থাকলো। এখন দেখেন তারা কিন্তু স্বস্তিতে ছিল, অলরেডি বুন্দেসলিগা জিতে নিয়েছে। তারপরেও তারা চায় নাই যে আমরা হারলে পরে তাদের যে রিদমটা সেটা ক্ষুণ্ণ হতে পারে। যেহেতু বায়ার্নের পিএসজির মাঠে গিয়ে বায়ার্ন হেরে আসছে 5-4 গোলে, সেজন্য অবশ্যই এই জায়গাটা তারা প্রাধান্যতা দিয়েছে। এখন আসি আমরা পিএসজির খেলা নিয়ে। পিএসজি তারা লরিয়েন্টের সাথে খেলতে নামছে। লরিয়েন্ট এই মুহূর্তে তাদের লিগের 9 নম্বর দল। আপনারা জানেন পিএসজি অলরেডি 1 নম্বর দল। এখন এই জায়গাটাই কি হয়েছে, প্রথমে মানে তারা কিন্তু অনেকগুলো বিশ্রাম দিয়েছে, অনেকগুলো মানে বেশিরভাগই বিশ্রাম দিয়েছে, মাত্র কয়েকটা আছে 3-4 জন প্লেয়ার ছিলেন, 3 জন কি 4 জন প্লেয়ার হয়তো ছিলেন। এইখানে এমবায়ে তিনি 6 মিনিটে একটা গোল করলেন, কিন্তু 12 মিনিটে একটা গোল খেয়ে বসলেন। এরপরে এমিরে 62 মিনিটে গোল করলেন, আবার 78 মিনিটে গোল খেয়ে বসলেন। কি হলো, 2-2 গোলের ড্র। মানে তারা প্রেশার নেয়নি। তারা 4টা প্লেয়ার খেলিয়েছে, তারপরেও তারা কিন্তু কোনো প্রেশার নেয়নি। তারা মনে করছে যে আমরা যেটা পয়েন্ট যদি ভাগাভাগি করতে দ্যাটস এনাফ, আমার না হারলেই হচ্ছে, প্লেয়ারদের রিদমটা ঠিক থাকলেই হচ্ছে। এবার আসেন লা লিগার একমাত্র দল যারা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে খেলতেছে, সেই অ্যাথলেটিকো মাদ্রিদ, যাদের খেলা নিয়ে মেট্রোপলিটানোতে যে খেলাটা পারফরমেন্সটা করছে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যে ঘরের মাঠে 1-1 গোলে ড্র করছে, উল্টো আরও একটা পেনাল্টি যদি রেফারি দিত তাহলে হয়তো বা 2-1 গোল হয়ে যেতে পারতো। তো এই জায়গাটায় তারা কেমন পারফরমেন্স করছে আপনি বিশ্বাস করবেন না। তারা আর্সেনালের সাথে যে একাদশ নামিয়েছিল একদম পুরোপুরি চেঞ্জ একটা একাদশ নামিয়েছে, মানে পুরো প্রথম একাদশ সবাইকেই বসিয়ে দিয়েছেন। আনবিলিভেবল। তো বসিয়ে দিয়েছে কেন? কারণ তাদের হয় লিগ জেতারও কোনো ইয়া নাই, তারপরে রিদমেরও কোনো বিষয় তারা মনে করতেছে না। তারা মনে করতেছে, বা আমরা যদি সিমিয়নের কথা বলি, সিমিয়নে মনে করতেছে আমার এই প্লেয়ারগুলো একটু ফিট থাকা দরকার। ফিট থাকলে, কারণ আলভারেজের একটু সমস্যা আছে, সেদিন দেখা দিয়েছিল।
তো এই প্লেয়ারদেরকে যদি একটু বিশ্রাম দেওয়া হয় তাহলে এমিরেটসে গিয়ে তারা ভালো পারফর্ম করতে পারবে এবং 16 সালের পর তারা আবার একটা ভালো পারফরমেন্স দিতে পারবে। এরপরে যাই আমরা আর্সেনালের ম্যাচ নিয়ে, যেটা টক অফ দ্য মানে ডে হওয়ার কথা। এই ম্যাচটা ওই আগের 3টা ম্যাচ থেকে সবার শেষেই ছিল। তো সেখানে আর্সেনাল তাদের যে একাদশ, সেই একাদশটা কিন্তু মার্টিন ওডেগার্ডকে বাইরে রাখছে। আর কাকে বাইরে রাখছে? এই মার্টিন ওডেগার্ড কেন? কারণ একটু তার ইনজুরির সংখ্যা ছিল, এই জন্য তাকে বাইরে রাখছে। আর সবাইকেই তিনি খেলিয়েছেন। সাকা ফিরে আসছেন, মার্টিনেল্লি এবং জেসুস নাই, কিন্তু জেসুসকে পরে নামানো হয়েছে। এখন এখানে কি হয়েছে, তারা চেয়েছে যে 3 পয়েন্টটা আসলে সিল করতে। এখানে তারা চায় নাই যে কোনোভাবে আমরা সিটির হাতে ম্যাচটা ছেড়ে দিই। তারা চেয়েছে যে আমরা নিজেদের কাছে নিজেরাই করে নিব। ভিক্টোরিয়া ক্রিস তিনি 9তম মিনিটে দারুণ একটা গোল করলেন। এরপরে সাকা তো সেই মাপের একটা গোল, অসাধারণ গোল। এরপরে ভিক্টোরিয়া ক্রিস আবারও 45 মিনিটে আবারও গোল পেলেন। এইখানে মিকেল আর্তেতা বলা যায় যে 2টা খেলাকেই সমান গুরুত্ব সহকারে দেখছেন, সেটা ইপিএল হোক অথবা চ্যাম্পিয়ন লিগ হোক। যেহেতু এই অ্যাথলেটিকো মাদ্রিদ আর আর্সেনালের মধ্যে যে কোনো একটা দল ফাইনালে পৌঁছাবে নিশ্চিতভাবে বলা যায়, তাহলে এই দলের মনোবলটা এমনভাবে চাঙ্গা রাখতে হবে যাতে করে তারা ফাইনালে যেতে পারে এবং ইপিএলের শিরোপাটাও তারা জিততে পারে। তো সবাই ভালো থাকবেন, চোখ রাখবেন মঙ্গলবার রাত এই 4টা দলেরই সেকেন্ড লেগের খেলা। আসসালামু আলাইকুম।